পেখম রেডিও কলকাতা। পেতে রেখো দুই কান, তোমার মন তুমি দিও, চূড়াতে মনো প্রাণ এসে গেল পেখম রেডিও। কবিতা কথায় গানে সংলাপী মায়া টানে সকলের আদরণীয় পেখম রেডিও। পেখম রেডিও, পেখম রেডিও। নমস্কার, পেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। পেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্প পাঠ, বিষয়ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। পেখম রেডিও। হেমন্ত যে ক্ষণস্থায়ী, শীতের বুকে সহমরণ, আধ ছোঁয়া ঠোঁট, নরম সময়, পশম স্পর্শে অবগাহন। নমস্কার, আমি সোমাইচ রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন পেখম রেডিও। হেমন্তের হিমেল সন্ধ্যায় কবিতার উষ্ণ ছোঁয়ায় আপনাদের ভরিয়ে দিতে পেখম রেডিওয়ে আজ হাজির হয়েছেন এ সময়ের অত্যন্ত সুপরিচিত জনপ্রিয় বাচিক শিল্পী শাশ্বতী গুহ। ভাব তন্ময়তায় ও অন্তরের অন্তঃস্থল থেকে শিল্পীর উচ্চারিত শব্দ শ্রোতার মনে প্রভাব ফেলবেই। কবিতায় যার যাপন, সেই শাশ্বতী গুহর কণ্ঠেই আজ আবৃত্তায়ন অনুষ্ঠানে কয়েকটি ভিন্ন স্বাদের কবিতা আপনারা শুনবেন। সবকটি কবিতার আবহ দিয়েছেন আবলু চক্রবর্তী। অনুষ্ঠান শুরু করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রেমের সেই শাশ্বত বাণী দিয়ে। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, শিল্পীর কণ্ঠে। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার, যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি।
সকল কালের সকল কবির গীতি। বেঁচে থাকতে উপেক্ষিতা মেয়ে মানুষ হয়ে, মরণের পরে নারী থেকে মানুষ হলে, যার কথা কবির কলমে উঠে এসেছে, তিনি আমাদের সেই চিরপরিচিতা উপেক্ষিতা নারী কবিগুরুর বৌঠান কাদম্বরী দেবী। তাঁর যন্ত্রণাবিদ্ধ জীবনের কথাই এখন আমরা শুনব কবি দেবেশ ঠাকুরের লেখা কাদম্বরী এই কবিতাটির মাধ্যমে। শোনাবেন শিল্পী শাশ্বতী গুহ। তোমার শরীরের ময়নাতদন্ত করতে দেননি মহর্ষি দেবেন্দ্রনাথ, তোমার জাঁদরেল শ্বশুর মশাই। পাছে কাটা ছেঁড়া করলে সত্যটা বেরিয়ে পড়ে ঠাকুর বাড়ির সবচেয়ে উপেক্ষিতা নারী আর উপেক্ষিত পুরুষটির ভালোবাসার হৃদয় পদ্ম। ঠাকুর বাড়ির বাজার সরকারের মেয়ে, বংশ, সম্মান, গাঁই, গোত্র, কৌলিন্য কিছুতেই মেলে না। বিশেষত জ্যোতিরিন্দ্রনাথের মতো অসামান্য নতুন পুরুষটির সঙ্গে। লজ্জায় বাড়ি ছাড়লেন আলোকপ্রাপ্তা জ্ঞানদানন্দিনী। তুমি মুখ বুজে পড়ে রইলে নৈরাশ্যের আশ্রয়ে। এমন সময় পেলে স্কুল পালানো ছেলেটিকে, তোমার সাধের আসন বোনার সেই সূত্রপাত। নিজেকে গড়ে নিলে নিজের মাধুর্যের ছাঁচে, ছাদে সাহিত্যের পদ্মবনে এলো মধুকর। তোমার লীলাসঙ্গী ভানুসিংহ হয়তো একটা নীড় গড়তে চেয়েছিল লীলাচ্ছলে। সমাজ নষ্ট করে দিলে সেই নীড়। পদ্মবনে তখন মদমত্ত হাতির দাপাদাপি। জ্যোতিদাদার বিনোদ দিন কাটে থিয়েটারে, রাত কাটে বেরজিতলায়, বালিগঞ্জে। জোড়াসাঁকোয়ে অন্ধকার বিষ্ণুপ্রিয়া রাত নামে, স্বামীর পকেটে তারা তারা প্রেমপত্র। নিশ্চয়ই তোমাকে নয়। ফ্লোটিলা জাহাজে সবাই যাবে প্রমোদ ভ্রমণে, শুধু তুমি বাদ। সবচেয়ে উপেক্ষিতা, সবচেয়ে নষ্ট মানুষ। বোদলেয়ারের কল্পনার মতো শুকনো ইচ্ছে শেষে ভানুকে কেড়ে ছিন্ন করে বিলেত পাঠালো ওরা। হেমাঙ্গিনী তখন হেকেটি, অথবা শুধুই হে। তবু বিরহী রাধার যন্ত্রণায় পরতে পরতে বিচ্ছেদ, বিপন্নতা। অবশেষে ভানু ভবতারিণী গত হয়ে 7 পাকে জড়িয়ে ক্লিষ্ট হয়ে গেল। কত যন্ত্রণায়, কত যন্ত্রণায় মানুষ আত্মহত্যা করে। নতুন বউ, তুমি জানতে না? কেটে ছিঁড়ে তোমাকে চিল শকুনের মুখে তুলে দেওয়া হবে। জানতে না? ভিসেরা হবে, পুলিশি কুৎসা হবে, সামাজিক ছিক্কার হবে। ভাগ্যিস মরেছিলে নতুন বউ। বেঁচে থাকলে সম্পত্তির মোকদ্দমা লেগে থাকতো ভানুর সঙ্গে। বেঁচে থাকতে উপেক্ষিত মেয়ে মানুষ হয়ে, মরণের পরে নারী থেকে মানুষ হয়ে গেলে জীবন দেবতা। মানুষের জন্য, শুধু মানুষের জন্য আমরা মানুষকে
স্পর্শ করতে চাই। এই দুরন্ত চাওয়া একজন কবির, যে কবি একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে চেয়েছিলেন। আসুন এখন আমরা শুনব কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এসো আমরা প্রেমের গান গাই এই কবিতাটি। শুনব শিল্পী শাশ্বতী গুহর কণ্ঠে। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার একটু মানুষের কাছে বসতে চাই। এসো আমরা প্রেমের গান গাই। এসো আমাদের প্রিয় কবির কাছে যাই। তাকে বলি, আপনি গাছ, ফুল, পাখি ভালোবাসেন, আপনি মানুষ ভালোবাসেন। প্রেমের গান গাইতে আমাদের গলা কেঁপে যায়, আপনি আমাদের গান শেখান। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার আমরা আমাদের প্রিয় কবির কাছে ফিরে যাব। তিনি আমাদের সেই গান শেখাবেন যা তুমি আর আমি গাইতে চাই। এইসব ছাই পাশ কবিতা আর ভালো লাগে না, আর ভালো লাগে না ওদের মুখের উপর ঘৃণার কবিতা ছুঁড়ে দিতে। এ কোনো মানুষের জীবন নয়, কবির জীবন নয়, কিন্তু আমাদের চারদিকে বড় বেশি অন্ধকার। আমরা কবির কাছে যেতে চাই, কিন্তু অন্ধকার, অন্ধকারে আলাদিনের দৈত্য আমাদের পথ রুখে দাঁড়ায়। সে আমাদের কাছ থেকে কবিতা লেখার খাজনা চায়, সে আমাদের আইন শেখাতে চায়। এসো, এসো তাকে পরিষ্কার জানিয়ে দিই, আমরা খাজনা দেব না। আমরা সেই রাজা মানি না যার কাছে প্রেমের গান কোনো গান নয়। আমরা সেই রানী মানি না যিনি আমাদের ভয় দেখিয়ে খাঁচার পাখি বানাতে চান। তাকে আমরা সহজ স্পষ্ট গদ্য ভাষায় আমাদের বক্তব্য বলবো। তার জন্য, রাজা রানীদের জন্য কোনো ঘৃণার কবিতাও আর নয়। তারপর অন্ধকারে যেদিকে দুচোখ যায় আমরা এগিয়ে যাব। কবিকে না পাই আমরা চিৎকার করে তার কবিতা বলবো। আমাদের বেসুরো গলায় হয়তো উচ্চারণ ঠিকমতো হবে না, হয়তো তার প্রেমের গান কান্নার মতো শোনাবে, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের গান যেন কান্না না হয়, যেন আমাদের ভালোবাসা কবিতার আগুনে নম্র হয়, পবিত্র হয়, মানুষের জন্য, শুধু মানুষের জন্য। আমরা মানুষকে স্পর্শ করতে চাই। আমাদের প্রেমের গান যদি গান হয়ে না ওঠে, তবু মানুষ আছে, মানুষ থেকে যায়। তারপর নতুন কবিরা আসবে, শুদ্ধ উচ্চারণে তারা প্রেমের গান গাইবে। আমরা তো শুধু রাস্তায় হাঁটছি, অন্ধকারে চলতে চলতে, আছাড় খেতে খেতে, বারবার ভুল গান গাইতে গাইতে তুমি আর আমি কান পেতে থাকবো। তুমি আর আমি কান পেতে থাকবো। কে যায় অন্ধকারে, কে আসে, কে যায় অন্ধকারে, কে আসে, কে আসে।
আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর একা নন, একত্রিত শত কোটি নারী গর্জে উঠেছে। গর্জে তো উঠবেই, কারণ তার অস্তিত্ব সংকট। প্রতিবাদে বাংময় হয়ে ওঠা কবিতা সামলে থেকো। আজকের শিল্পী শাশ্বতী গুহর নিজের লেখা কবিতা শুনব তাঁরই কণ্ঠে। আর নয় অসম্মান, আর নয় অপমান। অনেক দাবিয়েছ পায়ের নিচে, চুলের মুঠির হ্যাঁচকা টানে ছিটকে ফেলেছ অন্ধকারে। বুকের যন্ত্রণা, চোখের জলে আকাশ সমুদ্র এক হয়েছে। পৃথিবী ভাসছে মায়ের চোখের নোনা জলে। ইচ্ছেগুলো হারিয়ে গেছে, সাজের রঙও পাল্টে গেল। মুখ লুকিয়ে পালিয়ে বেড়াই ইতস্তত। দুধের শিশুও বাদ পড়ে না, লাঠি হাতে বৃদ্ধাও যে তোমার দিকে ভয়ে তাকায়। শুধু লালসা, অমানসিক বর্বরতা। এ কেমন অঙ্গ দিলে, এ কেমন অঙ্গ দিলে, হায় ঈশ্বর! এখন শুধু উপায় খুঁজি, চিৎকার করি বাঁচার আশায়। চিৎকার শোনো, শুনতে পাচ্ছ? বিষপুত্রদের বিষ দাঁতগুলো গুড়িয়ে যাবে এ গর্জনে। আর একা নই, একত্রিত শত কোটি নারী গর্জে উঠেছে মুখরিত। সময় হয়েছে চোখ নামানোর, লালা ভরা জিভ সামলে নেওয়ার। হ্যাঁ হ্যাঁ পুরুষ, তোমায় বলছি, শুনতে পাচ্ছ? তোমায় বলছি। আর তো একা মার খাবো না, অন্ধকারে আর যাব না। ছিঁড়তে তোমায় আর দেব না ইচ্ছে মতো। এবার তুমি সামলে থেকো, বলে দিলাম, একেবারে সামলে থেকো। এক ভয়ঙ্কর অতিমারির কারণে সারা পৃথিবীতে যখন টালমাটাল অবস্থা, সে বিপন্ন সময়ের কথা, বিপন্ন মানুষের কথা, বিপন্ন সমাজের কথা কবি অদিতি বসু রায়ের লেখা ভারতবর্ষ লকডাউন ৩ এই কবিতায় ফুটে উঠেছে, যা আমরা শুনব আজকের শিল্পী শাশ্বতী গুহর কণ্ঠে। শবনম বানু ছেলে কোলে হাঁটছিল। শবনম বানু বোরখা পরেনি পথে। শবনম বানু সুটকেস নিয়ে একা। শবনম বানু ঘুমায়নি বহু রাতে। শবনম বানু হেঁটে চলেছিল শুধু, ব্যাগে ছিল তার 15টি টাকা মোটে। 1.5 বছরের ছেলে দুধ চায় বলে শবনম বানু দ্রুত, আরো দ্রুত ছোটে। বাড়ির কথায় মনে পড়ে ছোট কুয়ো, উঠোনে তাদের ছায়া মহা নিম গাছ। শবনম বানু চোখ মুছে নিয়ে ভাবে, নিকাহ রাতের
মেহেন্দি ফুলো সাজ, এখন হায়না শকুন উড়ছে কত। 25 পা যৌবনবতী মেয়ে, মিয়া জান তার রায়বেরেলির থেকে রওনা দিয়েছে দল বেঁধে খালি পায়ে। তারা মায়ে পয়ে দিল্লিতে ছিল আগে, উনুন জ্বলে না, শেষমেশ ঘর ছাড়া। শবনম বানু হেঁটে বাড়ি যাবে বলে মার্চের শেষে পথে নেমে দিশে হারা। শবনম নাকি এখনো হাঁটছে একা। ছেলে খুব কাঁদে, বাপজান বলে ডাকে। শবনম নাকি আলপনা ওর নাম। মসনদ যেন খবরই রাখেনি তাকে। তার চেয়ে এসো এই ভেবে ভালো থাকি। শবনম বানু ছেলে কোলে বাড়ি ফিরে ভাত বসিয়েছে, কাপড় মেলেছে ছাতে। ফোন এসেছিল, মিয়াজান তার আসছে 2 দিন বাদে। কবিতা আমার দিনান্তে ডাল গরম ভাতের গর্তে। আমার কবিতা বাঁচতে শিখেছে নিজেই নিজের সত্ত্বে। অনুষ্ঠান শেষ করব কবি মল্লিকা সেনগুপ্ত রচিত আমার কবিতা আগুনের খোঁজে এই কবিতাটি দিয়ে। শাশ্বত জীবনের ছবি প্রতিবাদী কিভাবে মুখরিত হয়ে ওঠে সেই শাশ্বত উচ্চারণে শুনব জনপ্রিয় বাচিক শিল্পী শাশ্বতী গুহর কণ্ঠে। আমার কবিতা আলোর চাতক, অন্ধকারের মনিয়া। আমার কবিতা ছোট পরিবার, বাইরে বিরাট দুনিয়া। কবিতা আমার ঘর সংসার, নদী পাহাড়ের গল্প। আমার কবিতা পারমাণবিক, যুদ্ধ অল্প অল্প। কবিতা আমার ঘরের যুদ্ধ, যুদ্ধ শেষের কান্না। আমার কবিতা গণধর্ষিতা, উনুনে চাপানো রান্না। আমার কবিতা দাঙ্গা শিবির, গুজরাট থেকে বাংলা। কবিতা আমার পড়তে বসেছে অবনের বুড়ো আংলা। আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ। আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্ত গোলাপ। কবিতা আমার মেধা পাটেকার, শাহবানু থেকে গঙ্গা। আমার কবিতা অলক্ষীদের বেঁচে থাকবার সংজ্ঞা। কবিতা আমার বিশ্বায়নের মার্জার সরণিতে। কবিতা আমার সুন্দর বনে হেঁটে যায় মধু নিতে। আমার কবিতা মৈত্রী মিছিল, সমানাধিকার কর্মী। আমার কবিতা পথে পথে ঘোরে অসুখ সর্দি গরমি। আমার কবিতা ফুটপাত শিশু, গর্ভে নিহত কন্যা। কবিতা আমার ঝড় দুর্যোগ, মহামারী ধস বন্যা। আমার কবিতা যুদ্ধবিরতি, প্রথম চুমুর লজ্জা। কবিতা আমার গর্ভের কোষে নবজাতকের তরজা। আমার কবিতা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার কবিতা রান্নাঘরের উচ্ছে বেগুন কাটে। কবিতা আমার ছেলের দুঠোঁট, বাবার স্মৃতির স্পর্শ। কবিতা আমার দুঃখের ভাষা, প্রিয় বিরহের বর্ষ। কবিতা আমার মর্জি মাফিক, যুদ্ধের সঞ্জয়। কবিতা আমার বারবার হারে,
বারবার পরাজয়। কবিতা আমার দিনান্তে ডাল, গরম ভাতের গর্তে। আমার কবিতা বাঁচতে শিখেছে, আমার কবিতা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। সেলাম সেলাম জিপ কাটা খনা, ব্যাস বাল্মীকি দান্তে। আমার কবিতা আগুনের খোঁজে বেরিয়েছে কাঠ আনতে। আমার কবিতা আগুনের খোঁজে বেরিয়েছে কাঠ আনতে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।